হেলদির সাথে সাথে টেস্টি এই চিলাটা আপনারা যদি একবার বানান, আমি গ্যারেন্টি দিচ্ছি অবশ্যই আরেকবার ট্রাই করবেন। এখানে আগে থেকে ভিজিয়ে রাখা গোটা মুগ ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম 1/4 কাপ, সেটা মিক্সিং জারে দিয়ে দেবো। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা। এর মধ্যে কিন্তু লঙ্কা, জিরে, এমনকি অল্প ধনেপাতাও আপনারা ব্যবহার করতে পারেন, তবে আমি লঙ্কাটা ব্যবহার করিনি। এটা হচ্ছে সুইট কর্ন, চাইলে নর্মাল ভুট্টাটাও ব্যবহার করতে পারেন। এটাকে দু হাতে করে কেটে দানাগুলোকে ছাড়িয়ে নেব। বাচ্চা থেকে পুরো সকলেরই খুব ভালো লাগে খেতে, আর এটা এমনই একটা খাবার যেটা কিনা একটা চিলা খেলে পেট ভরে যায়। বাচ্চারা তো সসের সাথে খুবই পছন্দ করে, আমার 3 বছরের ছেলে তো খুবই পছন্দ করে খেতে এটা। যাই হোক, ভুট্টাটা নিয়ে নিয়েছি, এবার এটাকে শুধু আগে পিষে নেব মিক্সিতে, অল্প একটু লবণ দিয়ে। চাইলে অল্প একটু জলের ব্যবহার করতে পারেন, তবে প্রথমেই একেবারে জল দিয়ে দেবেন না, কারণ সুইট কর্ন বা যে কোনো ভুট্টা একটু জল ছাড়ে, আর ডালটাও রয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতন বেসন দিয়ে খুব ভালো করে ফাটিয়ে অল্প একটু হিং দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সুজি। ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার অন্যদিকে একটা তাওয়া গরম করে এর মধ্যে একটু জলের ছিটা দিয়ে তারপর এতে ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পরে চারিদিকে ইভেন করে ওপরটা যখন একটু টেনে আসবে, পুরোটা যখন শুকিয়ে আসবে ঠিক এরকম, তখন 1/2 টিস্পুন মতন ঘি চারিদিকে দিয়ে এরপর এপিট ওপিট আস্তে লো ফ্লেমে সেঁকে নিলে আমাদের চিলা তৈরি। খুবই টেস্টি হয় খেতে, বাচ্চারা তো খুবই পছন্দ করে, এমনকি বড়রাও খুব পছন্দ করে খেতে। এটা সসের সাথেও খেতে পারেন, চাইলে লাঞ্চে যারা ওয়েট লস জার্নিতে আছে তারা কিন্তু এটা লাঞ্চেও ব্যবহার করতে পারেন, যে কোনো তরকারির সাথে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।